আসসালামু আলাইকুম। আমাদের যে জর্ডান 1 লো শিপমেন্টে যে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা দিতে একটু দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণ বুঝতেই পারছেন যে আমাদের যমুনা আউটলেটের কাজ চলতেছে অ্যান্ড নতুন নতুন শিপমেন্ট আসার কারণে একটু লেট হয়ে যাচ্ছে। তো এখন গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করব, আর এই পার্টটা একটু ইন্টারেস্টিং থাকবে, আমি একটু আলাদাভাবে দিব। আর ব্যাপারটা হচ্ছে কি, যেখানে কমেন্টগুলো করা হয় সবার কমেন্টগুলো কিন্তু আমি নিজে পড়ি আর নিজে সিলেক্ট করি, সো এটা অনেক একটু লং প্রসেস অ্যান্ড একটু টাইম কনজিউমিং ব্যাপার, যার কারণে এটা করতে আমার একটু টাইম লেগেছে। আর ইডামবিডি গিভঅ্যাওয়ে মানে তো বুঝতে পারতেছেন এখানে কোনো পার্সিয়ালিটির ব্যাপার স্যাপার নাই, প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়ে নিজে সিলেক্ট করে দিই। কার যারটা 100% হয়েছে তাকে আমি সিলেক্ট করছি। তাছাড়া কিছু কনফিউশন ছিল, কি কি কনফিউশন ছিল আমি প্রোডাক্টগুলো থেকে দেখিয়ে দিই। তো জর্ডান 1 লো এর আমাদের 34টা প্রোডাক্ট ছিল, এত হিউজ কালেকশন, কি বলবো, কনফিউজ তো হওয়ারই কথা, প্রত্যেকটা নাম সবাই নাও জানতে পারে, ঠিক আছে। তো যারা চেষ্টা করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অ্যান্ড কংগ্রাচুলেশন, যারা পেরেছেন ইনিশিয়ালি, যারা টিকেছেন তাদেরও কংগ্রাচুলেশন। আমি একটু পরেই এই যে কুপনের মাধ্যমে আমি দেখিয়ে দিব কে উইনার হয়েছেন। তো তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিই, কি কি প্রোডাক্ট ছিল আমাদের। যেমন জর্ডান 1 লো আমাদের সব এখানে রাখা আছে। এটা হচ্ছে মেটালিক গোল্ড, এটা হচ্ছে আর্মরি নেভি, এটাকে অনেকে ডেনিম থান্ডার কি কি লিখেছেন, এটা ভুল হয়েছে অনেকের। এটা হচ্ছে গ্রিন টো, এটা সবাই মোটামুটি ঠিক লিখেছেন। এটা হচ্ছে অবসিডিয়ান অ্যাম্বার গ্লো, এটাও কয়েকজন ভুল করেছেন। এটা হচ্ছে জিওন। তারপর শর্ট নামগুলো লিখলেও হয় কিন্তু আসলে, তারপরও শর্ট নামের পরে অনেকে উল্টাপাল্টা অনেক কিছু লিখছে, বুঝে যেতেছে যে চ্যাট জিপিটি বা অনেক কিছু ইউজ করেছেন, তারপরও হয় নাই ঠিক মতো। আমি দেখিয়ে দিচ্ছি। তারপরও এটা হচ্ছে শ্যাডো, শ্যাডো কিন্তু গল্ফটা, ঠিক আছে, এটা কিন্তু গল্ফ ভার্সনটা। অনেকে শ্যাডো ওজি লিখছেন, তারপরও আমি সিলেক্ট করেছি, ঠিক আছে। শ্যাডো ওজিও যারা লিখেছে তাদেরকে আমি সিলেক্ট করেছি। আর এটা হচ্ছে গল্ফ, ইচ সাইড গল্ফ, এটা এটা অনেকে ভুল লিখেছেন। এটা হচ্ছে ট্রফি রুম, এটা অনেকে ভুল লিখেছেন। এটা হচ্ছে রিভার্স আইস ব্লু। তারপর এটা হচ্ছে জর্জ গ্রিন। তারপর এটা হচ্ছে বিটরুট। এটা হচ্ছে ব্ল্যাক টো, ঠিক আছে। তারপর এটা হচ্ছে মোকা, ঠিক আছে। এটা অনেকে ধরতে পারেন না কারণ প্রোডাক্টটা এভাবে ছিল, এই পার্টটা দেখা যায় না সেজন্য বুঝতে পারেন না, বাট যারা ট্যালেন্টেড তারা তো বুঝেছেন অবশ্যই। অ্যান্ড কংগ্রাচুলেশন আপনাদের বোঝার জন্য। অ্যান্ড এটা হচ্ছে ওজি ব্ল্যাক ডার্ক মোকাটা, ওজি ডার্ক মোকা। এটা রিসেন্টলি রিলিজ, খুবই হাইপেটিভ প্রোডাক্ট চলছে এখন বর্তমানে। এটা হচ্ছে ইয়ার অফ ড্রাগন। এটা হচ্ছে নিউট্রাল গ্রে। এটা হচ্ছে পান্ডা, এটাও পান্ডা, ঠিক আছে, দুইটাই কিন্তু পান্ডা। এটা অনেকে রিভার্স পান্ডা বলেছেন বা হোয়াইট পান্ডাও বলেছেন, দুইটাই অ্যাকসেপ্টেবল। তারপর এটা হচ্ছে প্যারিস, এটা হচ্ছে ইয়ার অফ র্যাবিট। তারপরে এটা হচ্ছে ভেলভেট ব্রাউন, এটার নাম নিয়ে অনেক কনফিউশন কারণ এটা এখন রিলিজ হয়নি, ঠিক আছে। ভেলভেট ব্রাউন নামে আরেকটা প্রোডাক্ট কিন্তু রিলিজ হচ্ছে, বাট এটার নাম ভেলভেট ব্রাউন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে লাইট স্মোক গ্রে। এটা হচ্ছে ইউনিভার্সিটি হোয়াইট ইউনিভার্সিটি ব্ল্যাক রেড। এটা হচ্ছে পাইন গ্রিন। আমি অনেক সময় নাম উল্টাপাল্টা করে ফেলতে পারি, ঠিক আছে, কারণ কনফিউজিং অনেক কালেকশন তো। এটা হচ্ছে ইউএনসি, অনেকে ইউএনসি টো লিখেছেন, ইউএনসি টো ডিফারেন্ট একটা প্রোডাক্ট, যারা ইউএনসি টো লিখেছে তাদের বাদ দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিওর লো। এটা হচ্ছে ক্যানারি ট্রাভিস স্কটের। আর এটা হচ্ছে ডার্ক মোকা না, সরি, জাস্ট মোকা, ট্রাভিস স্কট মোকা। ডার্ক মোকা কিন্তু আরেকটা। এটা হচ্ছে জাস্ট অলিভ ট্রাভিস স্কটের। এটা হচ্ছে নিউট্রাল অলিভ গল্ফ। এটা হচ্ছে ব্ল্যাক অলিভ। এটা হচ্ছে মিডিয়াম অলিভ নিউ রিলিজ। আর এটা হচ্ছে ট্রাভিস স্কট ফ্র্যাগমেন্ট। এটা হচ্ছে রিভার্স মোকা। এটা হচ্ছে ব্ল্যাক ফ্যান্টম। এই তো অনেক দেরি হয়ে গেল বলতে বলতে, কারণ অনেকগুলো কালেকশন। তাছাড়া জর্ডান 1 হায়ারও কিন্তু কন্টেস্ট হয়েছিল, এখানে একজন উইন করেছে তৌহিদ আহমেদ নামে। তো এবার কে উইন করে দেখি। এখানে 13 জন সিলেক্ট করেছি আমি, যারা ফুল 100% বলতে পেরেছেন। তারপরে কি কি মিস্টেক হয়েছিল সেটা কিন্তু আমি বলে দিয়েছি, অনেক কিছু অ্যাকসেপ্ট করেছি আমি। তো কে কে হয়েছে আমি এখান থেকে দেখিয়ে দিব, ঠিক আছে। সামনে আসো, আর এই পার্টটা আমি আনকাট রাখবো, তো ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে আতিকুল ইসলাম আবির। একজন একজন করে আমি ভিতরে কুপনগুলো দিয়ে দিব, ঠিক আছে। এই যে আতিকুল ইসলাম আবির গেল। তারপর এখানে কারসাজি বা পরিচিত মানুষজনের মধ্যে কেউ পাবে না অবশ্যই, এর মধ্যে দু একজন আছে যারা এর আগের বারও পেরেছিল, তো তাদের নামও আছে এখানে, আমি বলে দিব সেগুলো। শেখ এমডি মাসুম। তারপরে যে শাহরিয়ার নাফিস জয়, উনি গতবারও সিলেক্ট হয়েছিল, বাট আনফর্চুনেটলি পান নাই। এবার পায় কিনা দেখি, কারণ এবার লটারি হবে এখানে। জানি এখানে অনেকে হয়তো কপি করে পারতে পারেন, বাট এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। সো কেউ যদি না পারে কিছু, মানে কপি করে যদি পেয়ে যায়, আমার কিছু করার নাই। এটা হচ্ছে তাসিন ফাহিম রাতুল।
এই ভাইয়ের লাস্টে কমেন্টে লিখছিল কি জানেন, যে যে আমারটা কপি করবে সে হাউন আঙ্কেল, ঠিক আছে। আমার জিনিসটা অনেক ফানি লাগছে, কারণ আমি কমেন্টগুলো পড়ছি তো আমার মনে আছে অনেক কিছু। তারপর এটা হচ্ছে এমডি রিফাত আহমেদ, এটা হচ্ছে স্পাইরোস ফেক আইডি নাকি কি আল্লাহ জানে, বাট পেরেছে। তারপর এটা হচ্ছে রাহাত, এটা হচ্ছে শেখ মোহাম্মদ জয়, শাকিল মোহাম্মদ জয়। উনি গতবারও পেরেছিলেন, গতবার লিস্টে ছিলেন বাট পাই নাই। এবারও আল্লাহ ভরসা, দেখা যাক। তারপর এখানে 13 জন আছে, তো বেশি টাইম লাগবে না, ধৈর্য সহকারে দেখেন। এখানে হচ্ছে ইনজামুল করিম তুর্য, কোনো স্পেশাল চিহ্ন যেন না থাকে সেগুলো মেনটেন করা হচ্ছে। তারপর আহনাফ হোসাইন, কয় মিনিট হয়েছে ভিডিও, টাইম লাগতেছে একটু ধৈর্য সহকারে দেখেন। এটা হচ্ছে এমডি রোমান। তারপর এটা হচ্ছে এমডি হাসিবুর রহমান শুভ, and lastly সাব্বির আহমেদ। সো দেখা যাক কি হয়, আমি এটা একটু সাফল করে দেই, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে জুতার ক্রেট, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আমরা জুতা সাজায় রাখি, যে দেখতেই পারতেছেন এইভাবে। তো আমি অন্যদিকে তাকায় তুলবো, ঠিক আছে, আমি জানি না কি তুলবো। ঢাকনিটা কই গেল, এটাই ঢাকনি না, একটা জায়গা নেই। ডান হাত দিয়ে করা উচিত, ডান হাত দিয়ে করি, ঠিক আছে। দেখি কে পাইছে। লাস্টে যার নাম ইয়ে করছি সে পেয়ে গেছে। কংগ্রাচুলেশন আপনাকে। আপনি আমাদের শোরুমে আসবেন, শোরুমে এসে আপনার জর্ডান 1 লো এর মধ্যে যে প্রোডাক্টগুলো ভালো লাগে আপনি যে কোনো একটা আপনি চুজ করে সম্পূর্ণ ফ্রিতে গিভঅ্যাওয়ে নিয়ে যাবেন। সো কংগ্রাচুলেশনস, অ্যান্ড যারা পার্টিসিপেট করেছেন সবাইকে কংগ্রাচুলেশনস। এমন কম্পিটিশন সামনে আরও দিব ইনশাল্লাহ, বাট একটু কষ্ট হয় আমার জন্য। দেখি আরও কত ইজিয়ার করা যায় জিনিসটা, কারণ কমেন্টগুলো পড়তে অনেক টাইম লাগে, বহুত টাইম লাগে, অনেক কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।